ঠেলাঠেলি কইরো না ভাই, কইরো না। এত ঠেলাঠেলি করলে মানুষ ভালো বলবে না। পারিবারিক শিক্ষা বলতেও তো কিছু আছে রে বাবা। উনি সদ্য একটা দলের মহাসচিব, তাকে তোমরা এত ঠেলাঠেলি কেন করছো রে বাবা? একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষকে যদি এভাবে ঠেলাঠেলি করো তাহলে তো মানুষটা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে রে বাবা। একটা মানুষ কবর জিয়ারতের উদ্দেশ্যে মোনাজাত করছে, সেখানেও যদি তোমরা এত ঠেলাঠেলি করো, এত গুতাগুতি করো, তাহলে তো মানুষ কবর জিয়ারতের উদ্দেশ্যে আর কোনোদিন এরকমের আয়োজন করে মোনাজাত করবে না রে বাবা। কেন সামনে আসার জন্য এত হুড়াহুড়ি করা লাগবে রে ভাই? তোমাদের উদ্দেশ্য যদি কবর জিয়ারত হয় তাহলে সামনে আসার জন্য এত কেন ঠেলাঠেলি করা লাগবে রে ভাই? পিছন থেকেও তো মোনাজাত ধরানো যায়। ঠেলাঠেলি কইরো না ভাই, কইরো না। এত ঠেলাঠেলি করলে মানুষ ভালো বলবে না। ও আমার প্রাণের টুকরা যুবক রে, ওইটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম জিয়ার কবর জিয়ারতের স্থানের যুবক। ওইটা কোনো যাত্রা মঞ্চের প্যান্ডেল না যে তোমরা ওইখানে এসে গুতাগুতি করবে, হুড়াহুড়ি করবে। একটা মোনাজাত করবে, একটা মুরব্বী মানুষ মোনাজাত করবে রে বাবা। সেই মোনাজাতটুকু তোমরা শান্তি মতো করতে দিচ্ছ না, পিছন দিক থেকে ঠেলা মারছো। একবার মুখ পাকে পড়ে যাচ্ছে, আবার হাত তুলে মোনাজাত করার চেষ্টা করছে, আবার পড়ে যাচ্ছে। তোমরা এত ঠেলাঠেলি করো কেন রে বাবা? মুরব্বীদেরকে যে সম্মান করতে হয় সে শিক্ষাটুকু তো বলতে কিছু আছে রে বাবা, নাকি এসব কিছুই তোমাদের মাঝে না? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম জিয়ার প্রতি যদি এত ভালোবাসা থাকে রে যুবক, তাহলেও তো বাড়িতেও আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে প্রাণ খুলে তাদের জন্য দোয়া করা যায় রে যুবক। কিন্তু ওখানে গিয়ে সামনে আসার জন্য এত হুড়াহুড়ি করান লাগবে।